প্রাচীন রোমান সাম্রাজ্যে ওখানে তো মানুষের এন্টারটেনমেন্টের জন্য ব্যবস্থা ছিল খুবই কম। তখন এক ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়, যেটা আমরা অনেকে সিনেমায় দেখেছি। গ্ল্যাডিয়েটরদের ব্যবস্থা করা হয়। গ্ল্যাডিয়েটর মানে হচ্ছে, আপনারা হয়তো মুভিতে দেখেছেন, মানুষে মানুষে মারামারি করে অস্ত্র টস্ত্র দিয়ে একদম রক্তারক্তি অবস্থা, এবং একজন একজনকে একটা পর্যায়ে মেরে ফেলতো আর কি। তো এই গ্ল্যাডিয়েটররা যখন সম্ভবত 3rd সেঞ্চুরি বিসি, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 300 বছর আগের দিকে এই খেলাটার শুরু হয়। তো একটা পর্যায়ে এসে রোমান সাম্রাজ্যে এটা এই লেভেলের মানে পপুলারিটি গেইন করে যে গ্ল্যাডিয়েটররা কাইন্ড অফ একটা কি বলে পাবলিক ফিগার টাইপের একটা ওদের মানে আচরণ হয়ে যায়। এবং আপনারা যারা ইটালি গিয়েছেন, রোমে গিয়েছেন, লাস্ট টাইম আমি যখন 18 সালে গিয়েছিলাম দেখে এসেছি যে কলোসিয়াম, যেটা প্রায় হাজার হাজার লোক ওখানে বসে এই গ্ল্যাডিয়েটরদের এই গেমগুলো দেখতো, মারামারি কাটাকাটি রক্তারক্ত দেখতো। একটা পর্যায়ে এখন যেমন আমাদের নায়ক নায়িকারা, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা বা পাবলিক ফিগাররা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করে, তো একটা সময় চলে আসলো যে গ্ল্যাডিয়েটররা এত বেশি পপুলার হয়ে গেল যে তারা ইভেন কি অনেক ক্যাম্পেইনে ওদেরকে ইউজ করা হতো। বাট এই রোমান সাম্রাজ্যের অনেকেই পতন সম্পর্কে আমরা জানি। যখন ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হয়ে গেল, বিভিন্ন মিলিটারি ইস্যুসে বা ফিনান্সিয়াল ইস্যুতে মানে রোমান সাম্রাজ্যের আস্তে আস্তে ডিক্লাইন হওয়া শুরু করলো, তখন গ্ল্যাডিয়েটরদেরকে যে খেলাধুলার ব্যবস্থা করার জন্য যে একটা ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট দরকার, সেটা আর একসময় সম্ভব হয়ে উঠলো না। শুধু তাই না, এরপরে যখন খ্রিশ্চিয়ানিটি মানে খ্রিস্টান ধর্ম যখন পৃথিবীতে আসলো, তখন এই যে ব্লাড শেডটা, এই যে মারামারি কাটাকাটি, এটাকে এটাকে নালিফাই করে দেওয়া হলো এবং বললো যে না, এটা তো কোনো মানে এন্টারটেনমেন্ট হতে পারে, মানুষে মারামারি কাটাকাটি রক্তারক্তে কাউকে কাউকে মেরে ফেলা, এটা কী করে হয়? তো দেখা গেল কি যে নানাভাবে ফিনান্সিয়াল ইস্যুস হোক বা মিলিটারি ইস্যুস হোক, এবং মানুষের মতো ভঙ্গি চেঞ্জ হওয়ার কারণে একসময় যারা সমাজের মধ্যে বিভিন্নভাবে কি বলে হিরো হিসেবে চলাফেরা করতো, পাবলিক ফিগারের ভাব নিত, তারা একসময় একদম জিরো হয়ে গেল এবং একটা পর্যায়ে এই গ্ল্যাডিয়েটরের গেম পৃথিবী থেকে চলে গেল। এই যে রাসেল ক্রো যে সিনেমাটা করেছে গ্ল্যাডিয়েটর, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের একটা কাহিনী ছিল। এই কথাগুলো এই কারণে বলছি যে পৃথিবীতে সময়ে সময়ে নানান ধরনের পেশা, নানান ধরনের প্রফেশন বা কি বলে নানান ধরনের জিনিসগুলো খুব মানে হঠাৎ করে বুম করে, বিভিন্ন ধরনের মানুষ পাবলিক ফিগার হয়ে যায়। যেমন আমি বললাম হচ্ছে রোমান সাম্রাজ্যের ইয়াদের কথা, গ্ল্যাডিয়েটরদের কথা। ঠিক একইভাবে যদি আমরা কি বলে ব্যাবিলনীয় যে সাম্রাজ্য আমরা তো পড়ছি বইয়ের মধ্যে, বা মিশরীয় সাম্রাজ্য মানে মিশরীয় সভ্যতা বা গ্রিক সভ্যতা, ওই সময়ে আরেকটা প্রফেশনাল এরকম খুব মানে ভাব চলে আসে এবং তারা কাইন্ড অফ পাবলিক ফিগার হয়েছে। সেটা হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার ছিল, মানে যারা হচ্ছে ভবিষ্যৎবাণী করতো, মানুষ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতো, তোমার এটা হবে সেটা হবে। এবং এই অ্যাস্ট্রোলজাররা একটা পর্যায়ে মানে জ্যোতির্বিজ্ঞানী বলা ঠিক হবে না, মানে যারা হাত তাত দেখে আর কি, বা নক্ষত্র যারা দেখে, তো তারা এত পপুলারিটি গেইন করতে লাগলো যে তারা একসময় রাজা রানীদের মানে মানে সভাসদে গিয়ে পার্লামেন্টে গিয়ে তারা ভবিষ্যৎবাণী করা শুরু করলো। এমন অবস্থা হয়ে গেলো যে নেক্সট টাইম অমুক রাজা হবে, তমুক মন্ত্রী হবে, এমনভাবে তারা কথা বলা শুরু করলো। তো এটা মাঝখানে ডিক্লাইন হলো, পরবর্তীতে রেনেসা পূর্ববর্তী যে সময়টা ইউরোপের যে রেনেসা যেটা হয়, তার আগের সময়টাতে এটা আবার তখন গেইন করলো যে অ্যাস্ট্রোলজাররা কাইন্ড অফ বিগ হিরো হয়ে গেল। এখনকার যেটা বললাম একটু আগে, যে সিনেমার নায়ক নায়িকাদের মতো যেরকম ভাবসাব পাবলিক ফিগার, অ্যাস্ট্রোলজাররা বা জ্যোতির্বিজ্ঞানীরা বা যারা হাত দেখার লোকেরা, তারা এরকম বিশাল ভাব হয়ে গেল, মানে রাজা রানীদের খুব কাছের লোক, তারা এরকম এত খুব ভালো প্রফেশন হয়ে গেল। বাট ইন্টারেস্টিংলি যখন রেনেসা হয়ে গেল ইউরোপের মধ্যে, মানে ফ্লোরেন্স থেকে যেটা হয়েছে বা ইটালি থেকে যেটা হয়েছে, পুরো ইউরোপে যখন রেনেসা ছড়াই গেল, তখন দেখা গেল যে বিজ্ঞানী যেমন হচ্ছে গ্যালিলিওর মতো বিজ্ঞানী বা তার পরবর্তী নিউটনের মতো বিজ্ঞানীরা বললো যে এটা তো ফালতু একটা কথা, যে নক্ষত্র আপনার জীবন নির্ধারণ করবে, এটা কেমনে হয়, এটা তো হইতে পারে না। ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এগুলো দিয়ে গ্যালিলিও বা নিউটনের মতো বড় বড় বিজ্ঞানীরা বুঝাই দিলেন যে এই যে মানুষের হাত দেখে বিভিন্ন কথাবার্তা বলা, নক্ষত্র দেখে মানুষের বিভিন্ন কথাবার্তা বলা, অমুক রাজা হবে, অমুক রানী হবে, ও আপনার জীবনে এই হবে সেই হবে, এগুলো এক্সট্রিমলি ফালতু কথা। এবং দেখা গেল কি, এই যে রেনেসা পরবর্তী সময়ে এই অ্যাস্ট্রোলজারদের এই প্রফেশনটাও মানে একদম পাবলিক ফিগার থেকে একদম জিরোর মধ্যে চলে আসলো। শুধু তাই না, খ্রিশ্চিয়ানিটি এবং আমাদের ইসলাম ধর্মের মতো ধর্মগুলোতেও বলা হলো যে না, এইটা তো হইতে পারে না, মানুষের ভবিষ্যৎ কেমনে বলে দেবে, মানুষ পৃথিবীর ভবিষ্যৎ কেমনে বলে দেবে, এটা তো হয় না, গ্রহ নক্ষত্র তো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তো এখন কিন্তু এই অ্যাস্ট্রোলজারদের কোনো আর বেল নাই বলতে গেলে।
সো একইভাবে গ্ল্যাডিয়েটররা যেরকম হিরো থেকে জিরো হয়ে গেল, অ্যাস্ট্রোলজাররা যেরকম হিরো থেকে জিরো হয়ে গেল, এখনও আমি বলবো না স্পেশাল কোনো প্রফেশনের কথা, স্পেশাল কোনো ইস্যুর কথা, আমার মতো লোকেরা যারা হচ্ছে অনলাইনে কথা বলে নিজেকে অনেক বেশি আমরা হিরো মনে করতেছি, বা নিজেকে অনেক বেশি পপুলার, বা দু একটা লাইক অথবা আপনার শেয়ার টেয়ার এগুলো দেখলে মানে নিজেকে মুই কি হনুরে যে একটা ভাব চলে আসছে। ইট ইজ সার্টেনলি এ ওয়ে অফ ইনকাম ফর সার্টেন পিপল, অথবা অনেকেই পপুলারিটিকে এনজয় করতেছেন। বাট উই মাস্ট রিমেম্বার ফর দ্য হিস্ট্রি, ফ্রম দ্য হিস্ট্রি, যে যা কিছু আসলে বেসলেস হয়, যা কিছু আসলে করাপ্টেড হয়ে যায় সিস্টেম, অথবা যা কিছু হচ্ছে মানুষ ঠিকঠাক মতো ইউজ করতে পারে না, একটা না একটা সময়ে ঐতিহাসিকভাবেই ওই প্রফেশনটা, ওই জিনিসটা, ওই পেশাটা একটা ধ্বংসের দিকে নেমে আসে। এখন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলে, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের কাজকর্ম করে, আমরা এই জিনিসটা ভুলে যাই যে আমরা যখন একটা মুখে কথা বলি, বা আপনি যখন একটা মানুষের সামনে কথা বলতেছেন, আপনি একজন ইনফ্লুয়েন্সার, কোটি কোটি মানুষের সামনে কথা বলতেছেন, লাখ লাখ মানুষের সামনে, যখন আপনার কন্টেন্টটা অনলাইনে যাচ্ছে, ইউ মাস্ট ভ্যালিডেট ইউর কন্টেন্ট। আপনার কথাটা কতটুকু ঠিক বা বেঠিক এটা মানুষকে জানানো দরকার, বুঝায় বলা দরকার। এবং আপনার কথায় যখন হাজার হাজার লাখ লাখ মানুষ ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে, তখন ইউ শুড বি ভেরি কেয়ারফুল। আর যখন আমরা কেয়ারফুল থাকবো না, আপনি বা আমি কেয়ারফুল থাকবো না, তখন এই জিনিসটা একটা না একটা দিন পর্যায়ে একটা ধ্বংস নেমে আসবেই। সর্বোপরি মানুষের যে ইতিহাস আমরা লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে দেখি, যা কিছুর খুব বেশি তাড়াতাড়ি উত্থান ঘটে, তাড়াতাড়ি এটার পতনও ঘটতে পারে। যাই হোক না হোক, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমি কোনো কাউকে উদ্দেশ্য করে বলতেছি না যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের মানে সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় তারকা, আমি জানি না খুব যে বেশি আমি ইউজ করি সময় তা না, আমি আমার নিজের কথাও বলছি, আমি ইনফ্যাক্ট কথাগুলো নিজেকেই বলছি যে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে কথা বলে নিজেকে হিরো ভাবাটা সোজা, কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়াটা খুব বেশি জরুরি। তা না হলে এটার উত্থান যেমন তাড়াতাড়ি ঘটেছে, এটার পতনও খুব তাড়াতাড়ি হয়ে যাব। আল্লাহ সবাইকে বুঝদান করুক, আল্লাহ আমাকে স্পেশালি বুঝদান করুক। আপনারা সবাই দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।